হ্যালো ভিউয়ার্স, হুকড অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা রিকোয়েস্টেড টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। অনেকেই আমার এই ব্যাগটি অনেক বেশি পছন্দ করেছেন, সবাই অনেক বেশি রিকোয়েস্ট করেছেন এই ব্যাগটা টিউটোরিয়াল করার জন্য, যার জন্য আপনাদের সবার জন্য আমি আজকে এই ব্যাগের টিউটোরিয়ালটা নিয়ে হাজির হয়েছি। শুরুতে আমি এই ব্যাগের মেজারমেন্ট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা করে দিচ্ছি। আমি এই ব্যাগের বেসটা এই যে 10 ব্যাগের বেস 10 নিয়েছি। আমি যে এই যে ব্যাগের বেজের যে টিউটোরিয়ালটা করেছি, এই ব্যাগের বেজের টিউটোরিয়ালটাই কিন্তু আমি সব ম্যাক্সিমাম ব্যাগেরই বেজে কিন্তু এই বেজটা ইউজ করি। তাই আমি যতগুলো ব্যাগের টিউটোরিয়াল দেখাবো, আপনারা সবাই আমার এই ব্যাগের টিউটোরিয়ালে বেজের টিউটোরিয়ালটা ভালো করে খেয়াল করবেন। এই যে 10 ভিতরে কিন্তু মোটামুটি ভালো রকম স্পেস, এটা কিন্তু এরকম লক অনেক ভালো, কিন্তু ভেতরে স্পেস। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন, আমি আশা করব আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে দেরি না করছি, তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি। শুরুতে একটি স্লিপ নট করে নেব। এরপর আমি 2.5 ইঞ্চি পরিমাণ চেইন করব। এটা আমার ব্যাগের বেজ হবে। বেজটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। অনেকের বেজটা সোজা হয় না, একদিকে মোটা আর একদিকে চিকন হয়ে যায়। তো কিছু টেকনিক আছে, এগুলো আপনারা ঠিকমতো খেয়াল করলে অনেক সুন্দরভাবে সমানভাবে আপনারা ব্যাগের বেজটা তৈরি করতে পারবেন। আমি এখন এটাকে মেপে নেব। এই যে আমার 3 ইঞ্চি হয়ে গেছে। এখানে আমি বেশি যেতে হয়ে গেছে, আমি দুটো চেন এই যে কমিয়ে নিলাম। এখন আমি এই যে এই চেনে 1 2 এই যে 3 নাম্বার চেনের পেছনের লুপে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে প্রত্যেকটি চেনের পেছনের লুপে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমি শেষ মাথায় চলে আসছি। এই কাজটা খেয়াল করতে হবে। এই চেনটা আমি এই আলটাই দিকে উঠাইয়ে দেব, উপর দিয়ে উঠাইয়ে দেব, এটাকে লক করব। এখন আমি এখানে একটি চেইন করব। এরপর এটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে আমি এই যে এই ঘরে একটি এই যে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন প্রত্যেকটি ঘরে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করব। আমি একদম শেষ মাথায় চলে আসছি এই পাশে। এখন এই যে শেষে এই যে চেইনের লুপ, এখানেও আমি একটি এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি চেইন করব। এই যে চেইনটা করে নিলাম। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে এই যে ঘর আমি এইখানেও আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এখন প্রত্যেকটি চেনের ঘরে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমি দুই পাশে যখন কাজ শেষ করে ফিরে যাই, এখানে যে আমি যে কাজটা করতেছি প্রত্যেকটা বার আমি প্রত্যেকটা লাইনে আমি একই কাজ করব। তো এভাবে করেই আমি ব্যাগের যে সোলটা বেসটা সেটা তৈরি করে নিব। আমার এই ইনস্ট্রাকশনটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের যে বেস বা বেল্ট একদম সোজা হবে, কোনো জায়গায় কোনো চিকন মোটা কিছুই হবে না। আমি ব্যাগের বেসটা কমপ্লিট করে আপনাদেরকে মাঝে ফিরে আসব। এই যে আমার সাইজ মতো ব্যাগের বেসটা করে নিলাম। এখন আমি যে কাজটা করব, এখানে একটি চেইন করে নেব।
চেইন করলাম, এরপর এই একই ঘরে একটি এই সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এই যে হাফ ডাবল ক্রোশেটের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং এই যে জয়েন্ট, এই জয়েন্টে একটি সিঙ্গেল ক্রোশেট, এখন এইখানে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে আবার হাফ ডাবল ক্রোশেটের এইখানে সিঙ্গেল ক্রোশেট, এইখানে একটি সিঙ্গেল ক্রোশেট এবং এই যে জয়েন্ট, এই জয়েন্টে একটি সিঙ্গেল ক্রোশেট, এইখানে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে চারদিকে আমি সিঙ্গেল ক্রোশেটের লাইনটা কমপ্লিট করে ফিরে আসবো। আমার কিন্তু এই যে ব্যাগের বেসটা কিন্তু হয়ে গেছে, এই যে চারপাশে কিন্তু সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এটাকে এই যে এখানে শুরুতে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে অনেক সুন্দরভাবে কিন্তু বেসটা তৈরি হয়ে গেল। আমি এখন যে কাজটা করব, এখানে একটি চেইন করব। চেইন করার পর একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এই যে দুইটি চেইন স্কিপ করে 3 নাম্বার এই চেইনের মাঝে একই ঘরে আমি এভাবে করে 4টি ডাবল ক্রোশেট করে নেব। যে 2 3 4 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি দুইটি চেইন স্কিপ করে এই 3 নাম্বার চেইনে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। আমি আবার দুইটি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে 4টি ডাবল ক্রোশেট করব। 2 3 এই 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। দুইটি চেইন স্কিপ করে এই যে 3 নাম্বার চেইনে এভাবে করে এটাকে জয়েন করে দেব। আমি আবার একই কাজ করব। এই যে দুইটি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে আমি 4টি ডাবল ক্রোশেট করব। একই নিয়ম ফলো করে আমি এই প্রথম রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব। এই যে 3, এই হলো 4, এই যে দুইটি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে জয়েন্ট। একই নিয়ম ফলো করে আমি এটা একটি লাইন কমপ্লিট করে ফিরে আসব। এই যে আমার চারপাশে কিন্তু একই নিয়ম ফলো করে এই প্যাটার্নটা কমপ্লিট হয়েছে। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার এই যে কাজটা করেছি এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই পাশেও সমান সংখ্যক এই ঢেউ যে ডাবল ক্রোশেটগুলো, এই সংখ্যাগুলো যেন সমান থাকে। দেখেন আমার এই পাশে 1 2 3 3টা হয়েছে। এখন এই পাশেও কিন্তু 1 2 3 3টা। আবার এই পাশে এই যে 3 6 9 12 13, 3 6 9 12 এই যে 13। তো সমান সংখ্যক এই ডাবল ক্রোশেটগুলো রাখতে হবে, তাহলে ব্যাগটা কিন্তু সুন্দর মতো সমানভাবে কিন্তু উপরে বেসটা তৈরি হবে। যদি একটা সাইডে কম বেশি হয় তাহলে কিন্তু ব্যাগের শেপটা ভালো আসবে না। এই যে আমার কিন্তু এখন আমি এটাকে এই যে এখানে জয়েন্ট করে দেব। যে শুরুতে যে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে এটাকে জয়েন করে দিলাম। এখন আমার যে কাজটা করতে হবে, আমি দুইটি চেনের ঘর আগিয়ে যাব। এই যে 1, এরপর এই যে 2, এই যে দুইটি চেনের ঘর আগিয়ে গেলাম। এরপর আমি এখানে একটি চেইন করব। চেইন করার পর একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে আমার জয়েন্টের অংশটা, এই ঘরে আমি একই ঘরে আবার 4টি ডাবল ক্রোশেট করব। এই যে 2 3 4,
4টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন এটাকে আমি এই যে এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। আবার আমি এই যে জয়েন্টের সিঙ্গেল ক্রোশেটের যে জয়েন্টের স্পেসটা, এখানে আমি আবার 4টি ডাবল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডটা আমি এইভাবেই একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। পুরো ব্যাগের বডিটাই কিন্তু আমার এভাবেই হয়ে যাবে। এই যে আমি কাজটা করতেছি, প্রত্যেকটা ঘরেই আমি এভাবে করে এই বডির কাজটা করে নেব। আমার ব্যাগের বডিটাই কিন্তু এই একই নিয়ম ফলো করেই কিন্তু আমার ব্যাগের বডিটার কাজ কমপ্লিট হবে। আমি একই নিয়ম ফলো করে ব্যাগের বডির কাজটা সম্পূর্ণ শেষ করে আবার ফিরে আসবো। এই যে আমি দ্বিতীয় আরেকটি লাইন কমপ্লিট করেছি। একদম যারা নতুন আছেন তাদের বোঝার সুবিধার্থে আমি এই লাইনটি কোথায়, এই যে শেষ মাথায় কোথায় জয়েন্ট দেব এবং পরবর্তী আরেকটি লাইন কোথা থেকে শুরু করব সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি কিন্তু এটা শেষ করে এখানে এটাকে জয়েন দিয়েছি। এখন আমি এই যে সিঙ্গেল ক্রোশেটের একটা সিঙ্গেল ক্রোশেট, আমি এখান থেকে এখানে আবার এই সিঙ্গেল ক্রোশেটের এখানে 4টি এই যে ডাবল ক্রোশেট করব। এটা কিন্তু একদম শেষ, দ্বিতীয় লাইনের শেষের অংশ, একদম শেষের অংশের কাজ। প্রত্যেকটা লাইনের শেষের অংশে আমরা এভাবে কাজ করব। এই যে 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই যে এখানে এটাকে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এরপরে আমি আবার এভাবে করে এই যে 2টি চেইন আগিয়ে যাব। এই যে আগিয়ে গেলাম। এখন এখানে আমি মোট 3টি চেন আগিয়ে যাব। দ্বিতীয় লাইনে মোট 3টি চেন আগিয়ে যাব। এই যে একটি চেইন, সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর আমি এই যে এই সিঙ্গেল ক্রোশেটের এই ঘরে 4টি ডাবল ক্রোশেট করব। এই যে 2 3 4, 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এটাকে এই যে এখানে জয়েন্ট করে দেব। এরপর আমি যতগুলো লাইনই করব, যতগুলো লাইন রিপিট করব, এখানে যে শেষের যে কাজটা জয়েন করা এবং নতুন একটা লাইন শুরু করা, প্রত্যেকটা লাইনে কিন্তু আমি একইভাবেই শুরু করব এবং শেষ করে নেব। আপনারা এই ইনস্ট্রাকশনটা ফলো করলে ব্যাগের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে। আমি আশা করব আমার এই ভিডিওটা সুন্দর মতো খেয়াল করবেন, তাহলে আপনারাও সুন্দর করে এরকম একটি ব্যাগ তৈরি করে নিতে পারবেন। আমি এখন বাকি লাইনগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেব। এই যে আমার একই নিয়ম ফলো করে পুরো ব্যাগের বডিটা কিন্তু হয়ে গেছে। এই যে আমার ব্যাগের সম্পূর্ণ বডিটা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, ব্যাগের উপরের অংশের কাজটা করব, সেটা কি করব দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আমি 2টি ঘর এভাবে করে আগিয়ে যাব। এই যে আগিয়ে আসলাম। এখন এখানে আমি একটি চেইন করব, চেইন করে নিলাম। একই ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে এই যে আমি প্রত্যেকটি চেইনের ঘরে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে প্রত্যেকটি ঘরে যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেটের জয়েন্ট ছিল, সেখানেও হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি প্রত্যেকটি চেনের ঘরে হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করব। আমি এই হাফ ডাবল ক্রোশেটের লাইন 5টা লাইন কমপ্লিট করব। আপনারা আপনাদের নিজেদের সাইজ অনুযায়ী 5টি 7টি যে কয়টি প্রয়োজন মনে করেন হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নেবেন। আমি কমপ্লিট করে ফিরে আসবো।
খাবি? জল? হ্যাঁ। জল খাও। দাঁড়াও। বাস নিয়ে যাবো, চলে যাবো। বাস নিয়ে চলে যাবো। না গাছ এখানেই থাক। না গ্লাস নিয়ে যায়, পড়ে যাবে। জল খেয়ে দাও। Okay, 2 by 5. You need to stop shutting off. You need to stop shutting off. Stop shutting. Look, I have made 1, 2, 3, 4, 5 sides. 1, 2, 3, 4, 5 sides. Hexagon, 6 sides. Second 7 sides. A heptagon. Ora lampo matay gay. Ilun matay kututo po. 199. 100. 200. 300. 400. 500. 600. 700. 800. আমার কিন্তু পুরো ব্যাগটাই কিন্তু রেডি হয়ে গেছে। এই যে হাফ ডাবল ক্রোশেটের লাইন আর উপরে যে ডিজাইনটা করেছি, এর আগে আমি একটা ব্যাগের ভিডিওতে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এই ডিজাইনটা আমি করে নিয়েছি, আপনারা চাইলে করতে পারেন, বা হাফ ডাবল ক্রোশেটের লাইনটাও করতে পারেন, বা সিঙ্গেল ক্রোশেটও নিতে পারেন। এই যে ব্যাগের এই যে বেলটা, এই বেলটার টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে তারপরও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমার কিন্তু সম্পূর্ণ ব্যাগটাই কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি লক করেছি, এটা জাস্ট বেল্টের মতো করে এদিকে লক করে দিয়েছি। এই যে সম্পূর্ণটা হয়ে গেছে। এখন আমি এই যে যে ছোটো ছোটো বেল্টের যে কাজগুলো করেছি, এগুলো জাস্ট এদিকে নিডলের মাধ্যমে সেট করে দেব দুই পাশে। এবং আমি এটার জন্য 2টা বেল্ট ইউজ করেছি। এগুলো কিন্তু বেল্টের টিউটোরিয়ালটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, একদম সহজ। ব্যাগের যে বেসটা করেছি এইটা এই ঠিক সেম স্টিচেই কিন্তু আমি বেল্টটাও করে নিয়েছি। যদি তারপরও কারো অসুবিধা হয়, বোঝার অসুবিধা হয়, কমেন্টে জানাবেন, তাহলে শুধুমাত্র তাদের জন্যই আমি এই বেল্টের টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। হোপ টু ক্রোশেট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।